রায় রামানন্দ সংবাদে যখন মহাপ্রভু রায়কে বললেন যে রায় কৃষ্ণকে কিভাবে পাবো, কিসের বিনিময়ে কৃষ্ণকে পাওয়া যাবে, আমার মহাপ্রভু কি জানেন না? তিনি তো অন্তর্যামী, তিনি স্বয়ং অখিল রসামৃত প্রেম সিন্ধু গোলকের ভগবান, আমার ব্রজেন্দ্রনন্দন ভগবান। তিনি এসেছেন কলিযুগ পাবন অবতার, কলিযুগের অধপতিত জীব, হতভাগা জীবদের কৃপা করার জন্য গোলকের প্রেমদন নিয়ে তিনি নবদ্বীপ মাঝে অবতীর্ণ হয়েছেন। আমার মহাপ্রভু সাক্ষাৎ ভগবান। আজকে মহাপ্রভু রায়কে বললেন, রায় তুমি বলো আমাকে কোথায় গেলে কৃষ্ণকে পাওয়া যাবে, কৃষ্ণ পাবো কিভাবে, কিসের বিনিময়ে কৃষ্ণকে পাওয়া যাবে? এই সম্বন্ধে বলছেন মা, কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি ক্রিয়তাং যদি কুতহপি লভ্যতে তত্র লুল্লমপি মূল্য মেকলম জন্ম কোটি সুকৃতেন লভ্যতে। বলছে কোটি জন্মের পুণ্য সুকৃতি থাকলে এত সহজে ভগবানকে পাওয়া যায়? কোটি জন্মের পুণ্য, এত যাগ যজ্ঞ, এত পূজা কেন? পুণ্যের জন্য। তো এখানে বললেন কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি ক্রিয়তাং যদি কুতহপি লভ্যতে তত্র লুল্লম অপি মূল্য মেকলম জন্ম কোটি সুকৃতিন লভ্যতে। বলছে কোটি জন্মের পুণ্য থাকলেও সেই ভক্তি পাওয়া যায় না। তো ভগবানকে বাজারে গেলে কোনো জিনিস ক্রয় করতে গেলে, কিনতে গেলে কি লাগে বলো? অর্থ লাগে। সবাই বলে আমরা কি লাগে? বাজারে গেলাম কোনো জিনিস কিনে আনার জন্য, মানে ক্রয় করে আনার জন্য কি লাগবে? অর্থ লাগবে। বলছেন এই ভক্তির জগতে আমার ভগবানকে পেতে গেলেও একটা জিনিস লাগবে। সেই জিনিসটাকে কৃষ্ণ ভক্তি রস ভাবিতা। সেই ভক্তি রস আমার হৃদয়ে কিভাবে আসবে মা? বলছেন বাজারে গেলে কিছু কিনতে গেলে যেমন অর্থ লাগে, এই ভক্তির জগতে কৃষ্ণকে পেতে গেলেও হৃদয়ে কি লাগবে গো মা? তত্র লুল্লম অপি মূল্য বেকলম। একমাত্র মূল্য হলো আকাঙ্ক্ষা। কি গো সবাই বলো? একমাত্র মূল্য হলো গভীর আকাঙ্ক্ষা। গভীর আকাঙ্ক্ষা কেমন? সাধু যেমন কৃষ্ণ ছাড়া কিছু বুঝে না, ভক্ত যেমন নিতাই ছাড়া কিছু বুঝে না, ভক্ত যেমন আমার গৌর সুন্দর ছাড়া কিছু বুঝে না। গৌর চরণে, মা বলো, গৌর চরণে যাদের অহিতুকে ভক্তি। এই জন্যই তো বলছেন যার ভালো লেগেছে যারে তারে বোঝুক তারে রে, আমার ভালো লেগেছে রে ভাই আমার সচির দুলাল ঘুরালি। যার ভালো লেগেছে যারে তারে বোঝুক তারে রে, আমার ভালো লেগেছে গো আমার সচির দুলাল শ্রীমান গৌর হরি। আমার গৌর সুন্দর। এই গৌরের প্রতি যাদের গভীর আকাঙ্ক্ষা, সেই সমস্ত নিষ্ঠাবান ভক্তদের যে আকাঙ্ক্ষা, ওই সাধুর সঙ্গে গিয়ে আমাদের একমাত্র কি থাকবে? আকাঙ্ক্ষা থাকবে গোবিন্দের প্রতি। সাধুর যে লোক, সেই লোকটা যেন আমার হৃদয়ে আসে। আমার গুরুদেবের, আমার গোবিন্দের প্রতি, আমার রাধারানীর প্রতি যে লোক, সে গুরুদেব তার যৎকিঞ্চিৎ লোভ যেন আমার হৃদয়ে আসে। এটা হলো আকাঙ্ক্ষা। ভগবানকে পেতে গেলে বলছে কি প্রয়োজন? কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি ক্রিয়তাং যদি কুতহপি লভ্যতে তত্র লুল্লমপি মূল্য মেকলম জন্ম কোটি সুকৃতিন লভ্যতে। একমাত্র মূল্যই হলো হৃদয়ে গভীর আকাঙ্ক্ষা। ক্রিয়তাম, তাকে ক্রয় করো। যখন সাধু সঙ্গ হবে, যখন হরিনাম হবে, ভগবত কথা হবে, দেরি না করে সেই কথা হৃদয়ে গ্রহণ করে নাও, হৃদয়ে ধারণ করে নাও। কারণ একমাত্র ভগবানকে পাওয়া যাবে সাধু সঙ্গ করতে করতে। ওই সাধু কৃপাতে হৃদয়ে ভক্তি আসবে, অন্য কোনো মাধ্যম নাই। এই জন্য বলছেন ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ। বলছে ভক্তি জন্ম কোথা থেকে হয় মা? সাধু সঙ্গ করতে করতে হৃদয়ে ভক্তি জন্ম হবে। যখন হৃদয়ে ভক্তি আসবে মা, যখন হৃদয়ে আমার সেই ভক্তি আসবে, তখন সেটি বোঝার অনেকগুলো ধাপ শাস্ত্র দিয়েছেন। এর অন্যতম ধাপ হলো সর্বদা, সর্বক্ষেত্রে, সর্ব পরিস্থিতিতে শুধু আমার নাম চিন্তন হবে। বলো মা কি হবে? শুধু আমার নাম চিন্তন হবে, অন্য কোনো চিন্তা আমার মধ্যে তখন আর আসবে। শুধু নাম চিন্তা, কৃষ্ণ সেবা, অন্য কোনো চিন্তা আসবে না। কিভাবে ভগবান প্রসন্ন হবে সেই চিন্তা থাকবে। এবং ভগবান প্রসন্ন হয় একমাত্র সন্ত সেবা এবং সাধু সেবার মাধ্যমে। কি সেবার মাধ্যমে মা? সাধু সেবার মাধ্যমে। এই জন্য
আমার ভগবান ব্রহ্মাকে বলেছিলেন, ব্রহ্মা, কোনো ভক্ত যখন আমাকে ভোগ দেয়, কোনো ভক্ত যখন আমাকে ভোগ অর্পণ করে, সেটা আমি আমার জিহ্বা দিয়ে গ্রহণ করি না, সেটা আমার দৃষ্টি দিয়ে গ্রহণ করি। বলছেন, প্রভু তুমি যে দৃষ্টি দিয়ে গ্রহণ করো, তাহলে আমাদের লাভ কিভাবে হবে? বলছে, আমাদের লাভ কিভাবে হবে? তারপরে আমার প্রভু বললেন, জানো, কেউ যখন আমার ভক্ত সেবা করে, কেউ যখন আমার ভক্ত একান্ত নিষ্ঠা পরায়ণ ভক্ত সেবা করে, সেই ভক্তের জিহ্বায় বসে আমি প্রসাদ আস্বাদন করি। এই জন্য সুধীবৃন্দ বলছেন যে যত বড়ই আমাকে ভোগ দেখ না কেন, যদি ভক্ত সেবা না করে, সন্ত সেবা না করে, সাধু সেবা না করে, আমি কোনোদিন সেই ভক্তের কাছে নিজেকে কখনো ধরা দেই। এই জন্য ভক্ত সেবা ছাড়া, সাধু সেবা ছাড়া তাকে পাওয়া যায়, সেই ভগবানকে কখনো পাওয়া যায় না। এই জন্য সুধীবৃন্দ, আপনাদের শ্রী আতুল চরণে নিবেদন করে বলবো, মা, আমরা যে যত বড়ই ভোগ দিই না কেন, মা, যদি 56 ব্যঞ্জন রন্ধন করা হয়, যদি তুলসী পত্র না দিই, ভগবান গ্রহণ করবে না? তো আমাদের সমাজে অনেক বাবা আছে, ব্যবসা করে তুলসী মালা গলায় দিতে চায় না কেন? তাদের লজিক হলো, যুক্তি হলো, একটা বাবা ব্যবসা করতে গিয়ে নানান ধরনের মিথ্যার আশ্রয় নিতে হয়, এই জন্য মালাটা আমরা দিই না। তাহলে তাদের কথার মাধ্যমে প্রমাণিত হলো এটা গলায় দিয়ে মিথ্যে বললে পাপ, আর এটা গলায় না দিয়ে মিথ্যে বললে কোনো পাপ হয় না। তাদের কথার মাধ্যমে এটা আসে। শাস্ত্র বললেন, গলায় তুলসী মালা দিয়ে মিথ্যে বলো আর না দিয়ে মিথ্যে বলো, মিথ্যা বলা মানেই পাপ। পাপ না মা? পাপ। তো মা, ভগবানকে এই যে ফল ভোগ আমরা দিলাম বা অল্প কিছু দিলাম, এই দেওয়ার পরে এটার মধ্যে যদি তুলসী পত্র না দেই, ভগবান বলছে সেই ভোগ গ্রহণ তো দূরের কথা, আমি দৃষ্টি দিই। তাহলে এত বড় একটা দেহ, সেই দেহের মধ্যে যদি কোনটি মালায় আমার না থাকে, এত বড় দেহটা কি করে ভেবে নিলেন ভগবান গ্রহণ করবে? কি করে ভেবে নিলাম এত বড় দেহটা, এত বড় তত্ত্ব দেহটা, এই দেহটার মধ্যে আমার সেই কোনটি মালা নাই, সেই তত্ত্ব নাই, তাহলে কি করে ভেবে নিলাম আমার ভগবান সেই দেহটা গ্রহণ করবে? এই জন্য মা, আশ্রয় তত্ত্বের প্রয়োজন মা। এই জন্যই তো বলছেন যে আমরা যদি আশ্রয় তত্ত্বে না থাকি, ভজন সাধন আমার তেমন কোনো কিছুই হবে না, তেমন কোনো কিছু হবে না। এই জন্য সকল গৌর অনুরাগী, নিতাই অনুরাগী সকলের চরণে নিবেদন, ভজন করতে গেলে আশ্রয় প্রয়োজন, সৎ গুরুদেব প্রয়োজন। এটা ছাড়া হবে না যে আমি ঘরে বসে থেকে আমি ভজন সাধনের গ্রন্থ পড়ে আমি ভজন করবো, হবে কি মা? মেডিকেল কলেজে ভর্তি না হয়ে আমি যদি মেডিকেলের বই ঘরে পড়ে, আমাকে কেউ ডাক্তার বলবে? কেন বলবে না? কারণ সেখানে ভর্তি হতে হবে, তাদের একটা সার্টিফিকেট আমাকে প্রয়োজন, তাহলে আমাকে কি বলবে? আমাকে ডাক্তার বলবে। আর আমি যদি সেখানে ভর্তি হলাম না, আমি সেখানে কোনো কিছু, আমার সার্টিফিকেট নাই, বাড়িতে মেডিকেলের বই এনে পড়লাম, আমাকে কেউ ডাক্তার বলবে? তেমন ভজন সাধন হলো তেমন, গ্রন্থ কিনে আনলাম, কিনে এনে মুখস্থ করে বলতে লাগলাম বা ধর্ম করতে লাগলাম, ভগবানের চরণ পাওয়া যাবে না। ভজন করতে গেলে সৎ গুরুদেব প্রয়োজন, ভজন করতে গেলে এমন একজন গুরুদেব প্রয়োজন, যে গুরুদেব আমাকে গোবিন্দের ভজন রাজ্যে আমাকে প্রবেশ করিয়ে দিতে পারবেন, নিকুঞ্জ মন্দিরে যিনি আমাকে প্রবেশ করিয়ে দিতে পারবেন, এমন গুরুদেব প্রয়োজন। এমন সৎগুরু চরণে যদি আমি আশ্রয় না নিতে পারি, আমাকে আবার এই জগৎ সংসারে আসতে হবে, আবার আসতে হবে। এই জন্য সাবধান থাকতে হবে। কিন্তু আজকে আমাদের সনাতন সমাজের এমন দশা, সনাতনীদের এমন দশা হলো, বাবা মা ছেলে মেয়েদের জন্য প্রাইভেট ঠিক করে, গানের মাস্টার ঠিক করে, কোন প্রাইভেট করতে হবে এটা ঠিক করে, ইংলিশ না গণিত কোনটাই দুর্বল সেটা ঠিক করে, কোন সময় কোন খাবার খেতে হবে সব ঠিক করে। কিন্তু আফসোসের বিষয় হলো যে গুরু চরণে তাকে নিয়ে যেতে হবে, যে 5 বছর হয়ে গিয়েছে, অন্তত পক্ষে হরিনাম দীক্ষা তাকে দিতে হবে, এমন কথা কোনো বাবাই বলে না, কোনো মাই বলে না। তাহলে আজকে এত কিছু হচ্ছে, ছেলে ইঞ্জিনিয়ার ডাক্তার হচ্ছে, কিন্তু মা তারা মানুষ হচ্ছে না, তারা গৌরকে চিনে না, নিতাইকে চিনে না। আর মহাপ্রভু বললেন, বিদ্যার উদ্দেশ্য নহে এই বিশ্ব বিজয়, বুঝিলে সে বিশ্বপতি তার বিদ্যা সার্থক হয়। কি বলছে গোমা? বিদ্যার উদ্দেশ্য নহে এই বিশ্বকে বিজয় করা, বুঝিলেই সে বিশ্বপতি, মানে আমি যদি পূজন করি সেই বিশ্বপতি ভগবানকে, আমার বিদ্যা সার্থক হবে। আর এত জ্ঞান, এত বিদ্যা
গুরুচরণে নাই ভক্তি, গুরুচরণে হলো না মতি, কি হইবে আমার। কৃষ্ণ চরণে ভক্তি নাই, কিছু নাই। আর বাবা মা কি বলে? মনে মনে ধারণা। কি ধারণা জানো মা? ধারণা হলো বিয়ে করুক, দীক্ষা নিবে। কিন্তু শাস্ত্র জানালেন ৫ম বৎসর হয়ে গেলেই তাকে দীক্ষা নেওয়াতে হবে, অন্তত পক্ষে হরিনাম দীক্ষা তাকে দেওয়াতে হবে। এটা আমাদের ব্যর্থতা মা। আমরাও তেমন কিছু বুঝি না। ছেলের কিভাবে মঙ্গল হবে আমরা সেটাই এখনো ভালোভাবে জানতে পারলাম, সেটা আমাদের জানা হলো না মা। এত বলা হয়, এত কিছু করা হয়, ভালোভাবে এখনো বোঝা হয় না। মাঝে মধ্যে মনে হয় এই জায়গায় বসে কুকুরের মতো গেউ গেউ, অনেকে বলে না কুকুর গেউ গেউ করলে, এমন মাঝে মধ্যে মনে হয়। এক ব্যক্তি, এক মালিক কুকুর পালন করে, অনেক সুন্দরভাবে কুকুরকে লালন পালন করে। একদিন শয়নে গিয়েছে, কুকুর ঘেউ ঘেউ করছে। তিনি রেগে গিয়ে বললেন, তোকে খাবার দিয়ে লালন করি আর আমাকে রাত্রিবেলা একটু ঘুমাতেও দিবি না? তাকে তাড়িয়ে দিচ্ছেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখে তার আরেক ঘরে চুরি হয়ে গিয়েছে। বুঝতে পারলেন কেন ঘেউ ঘেউ করেছে। ঠিক তদ্রুপ আমাদের কাছে সাধু বলে কৃষ্ণ কথা, আমাদের মনে হয় ঘেউ ঘেউ করছে, কিন্তু আমাদের সময় চুরি হয়ে যাচ্ছে মা। মানব জীবনের অমূল্য সময় চলে যাচ্ছে। সাধুর কথা ভালো লাগে না, না শুনিলে সাধুর কথা নিজের আপন মাতা নিজেই আমি নষ্ট করে দিলাম, নিজের এত সুন্দর মানব দেহ নিজেই নষ্ট করে দিলাম। এখন সাধু উপদেশ দিলে মনে হয় কুকুরের ঘেউ ঘেউয়ের মতো, কিন্তু একদিন মনে হবে নিজের সময় যেমন সে কি বললো? সে বলল, তোকে আমি লালন করি পালন করি। কি বললো বলো মা? লালন করি পালন করি তোকে আমি, আর আমাকে রাত্রে ঘুমাতে দিবি না। সকালে উঠে দেখলো কুকুর তো আমার ভালোর জন্য ডেকেছে, আমি বুঝতে পারলাম না। ঠিক তদ্রুপ একদিন মনে হবে সাধু ভালোর জন্য বলেছিল, এখন না বুঝে নিন্দা করি। সাধু ভালোর জন্য বলেছিল, এখন না বুঝে তাকে নিয়ে আলোচনা করি। কিন্তু একদিন মনে হবে আমি যদি করি আমার লাভ, তার কিছু আসবে না। এটা এখন আমরা বুঝতে পারছি না। এই জন্য মা এখনো সময় আছে মা, আমরা এই ভক্তি পথে আসি। হৃদয়ের অন্ধকার থেকে এখনো যে সময় আছে, আমরা যেন একটু বের হয়ে আসতে পারি। এই জন্য মা, এই জন্যই তো বলছেন ভজন না করলে এই হৃদয় রূপ অন্ধকারে যে আমরা পরিপূর্ণ হয়ে আছি, আমরা বের হয়ে আসতে পারবো না। সমস্ত অশান্তি কোথা থেকে আসে মা? অন্ধকার থেকে আসে না অশান্তি? এই হৃদয় রূপ যে অন্ধকার, এই অন্ধকার থেকে কিন্তু অশান্তি গুলো আমাদের আসে মা। কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে যখন যুদ্ধক্ষেত্র উপস্থিত, অর্জুন বললেন, কার বিপক্ষে যুদ্ধ করতে হবে হে মাধব? আমি একবার দেখতে চাই। ভগবান দেখালেন। অর্জুন দেখলেন যাদেরকে মেরে আমি রাজ্য সুখ ভোগ করব তারা হলো আমার আত্মীয় স্বজন। অর্জুন বললেন, আমি যুদ্ধ করব না। দেখুন অন্ধকার কাকে বলে। আমি যুদ্ধ করব না। কেন যুদ্ধ করবে না? কারণ তাদেরকে আমি মারবো না। তুমি তাদেরকে কি মারবে? তাদের তো মৃত্যুই নাই। ভগবান বলেন তাদের তো মৃত্যু নাই। আমরাও বলি এই অন্ধকার, অর্জুনের যে অন্ধকার, এটা আমাদের মধ্যে আছে। ভগবান বলে তুমি তাদের কি মারবে? কি করবে? আমি তাদের মেরে রেখে দিয়েছি। তুমি কি মারবে? তাদের মৃত্যু নাই। কারণ আমাদের স্বরূপ হলো আমরা আত্মা। ভগবান গীতায় বলেছেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরুহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, হে অর্জুন আত্মাও তেমন পুরাতন শরীর ত্যাগ করে নতুন একটা শরীর ধারণ করে। অর্জুন নৈনং চিন্দতি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং কেদয়ন্তপু ন শুষয়তি ভারত। আত্মার মৃত্যু নাই, জলে ভিজানো যায় না, আগুনে পুরানো যায় না। ন দহতি পাবক, আত্মাকে কাটা যায় না। নৈনং চিন্দতি শস্ত্রাণি, আত্মার মৃত্যু নাই। তাহলে মৃত্যু হয় কিসের? এই আবরণটার মৃত্যু হয়। আর শাস্ত্র আমাদের বললে এই আবরণটা আমাদের স্বরূপ নয়। নানান ধরনের জনিতে এসেছিলাম, নানান ধরনের দেহ পরিবর্তন করতে হয়েছে। এই জন্য যথার্থ জ্ঞানীজন এই দেহরূপ মায়াতে তারা আবদ্ধ থাকে না। তারা পরম সত্য। আত্মা কিসে খুশি হবে? আত্মা কিসে প্রসন্ন হবে? আত্মার প্রসন্নতার বিধানের জন্য তারা হরি কীর্তন, ভগবত কীর্তন করে এই দেহের সুখের জন্য তারা সারাদিন ব্যয় করে না। তারা কখনো ব্যয় করে না। হয়তো আমরা বুঝতে পারছি না দেহ কেন্দ্রে কেউ আমার আপন।